গাইস এখন হচ্ছে শিমুল তোলার ফুল খুঁজতেছে আর কি। এই যে দেখেন বস্তা দিয়ে আপনার বৌদিও খুঁজতেছে, আপনাদের বৌদি আর ভাগ্নিটাও খুঁজতেছে। এই যে দেখেন আমার হাতে হচ্ছে একটা বস্তা, এখানে হচ্ছে একটা বস্তা, মানে শিমুল তোলার যে ফুলটা আছে সব হচ্ছে এখন শুকিয়ে গেছে আর কি। প্রচণ্ড রোদ এখানে, যার কারণে হচ্ছে সব শুকিয়ে গেছে। এখন আর আমাদেরকে কষ্ট করে বাড়িতে নিয়ে শুকাতে হবে না, কারণ এটা খাওয়ার প্রসেসটা হচ্ছে মানে ভালো করে শুকাতে হবে। শুকানোর পর হচ্ছে এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর হচ্ছে ভর্তা করে খাই। হ্যাঁ, ভর্তা বা রান্না করে খাওয়া যায় মিক্স তরকারির সাথে। তো গাইস এখন হচ্ছে আমাদেরকে আর শুকাতে হবে না এই ফুলটা, আমরা জাস্ট বাড়িতে নিয়ে ভালো করে একটু পরিষ্কার করে এটাকে ধুয়ে সিদ্ধ করে খেতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন উপরে হচ্ছে তুলা গাছ আর কি। এই যে দেখেন উপরে হচ্ছে তুলা গাছ, এই যে দেখেন যে বড় তুলা গাছটা দেখেছিলাম আপনাদেরকে, সেই তুলা গাছ হচ্ছে এই যে দেখেন। হ্যাঁ, বিরাট বড় তুলা গাছ। এটা সম্ভবত মানে 100 বছরের উপরে হবে এই গাছের বয়সটা। হ্যাঁ, এই যে দেখেন অনেক বড় কিন্তু। তো গাইস শিমুল গাছের যে ফুলটা আছে এটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু পছন্দ খাই, আমরা আদিবাসীরা কিন্তু খুব মজা করে খেয়ে থাকি আর কি। হ্যাঁ, যে বড় গাছটা কিন্তু এটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গাইস। মানে এটা দেখার জন্য হচ্ছে বা এখান থেকে ফুল তোলার জন্য হচ্ছে আমরা সেই ঘন্টাখানেক ধরে মানে শুধু হেঁটে আসছি। আর এই জায়গাটা হচ্ছে প্রায় মানে খাগড়াছড়ির কাছাকাছি এই রোডটা, মানে সামনে কয়েকটা পাহাড় বেয়ে গেলেই খাগড়াছড়ি শহরটা পাওয়া যাবে, আলো টিলাটা পাওয়া যাবে। তো গাইস বেশি কথা বলবো না, এখন হচ্ছে তোলা শিমুল গাছের ফুলের তোলাটা, শিমুল গাছের যে ফুলটা আছে এটা খুঁজবো আর কি। না হয় আমাদের আবার বেলা শেষ হয়ে যাবে, খুঁজতে আবার কষ্ট হবে।